সমস্ত পয়গম্বর বলেছে আমরা নবী এসেছি ঠিক, আমার পরে আমি শেষ নবী নয়, আমার পরেও নবী আসবে। আমরা নবী এসেছি ঠিক, আমার পরেও নবী আসবে। হযরত আদম বলে আমি নবী, ঠিক কথা, কিন্তু আমি শেষ নবী নয়। হযরত নূহ বলে আমি নবী, ঠিক কথা, আমি শেষ নবী নয়। হযরত ইব্রাহিম বলে আমি নবী, ঠিক কথা, আমি শেষ নবী নয়। হযরত লূত আলাইহিস সালাম বলে আমিও নবী, কিন্তু আমি শেষ নবী নয়। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলে আমি নবী ঠিক, আমি শেষ নবী নয়। হযরত শীস আলাইহিস সালাম বলে আমি নবী ঠিক, আমি শেষ নবী নয়। হযরত দাউদ আলাইহিস সালাম বলে আমি নবী, ঠিক কথা, কিন্তু আমি শেষ নবী নয়। হযরত সুলাইমান বলেন আমি নবী, ঠিক কথা, কিন্তু আমি শেষ নবী নয়। হযরত ইব্রাহিম বলে আমি নবী ঠিক, আমি শেষ নবী নয়। হযরত ইসমাঈল বলেন আমি নবী ঠিক, আমি শেষ নবী নয়। হযরত ইসহাক বলেন আমি নবী ঠিক, আমি শেষ নবী নয়। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলে আমি নবী ঠিক, আমি শেষ নবী নয়। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলে আমি নবী ঠিক, কিন্তু আমি শেষ নবী নয়। হযরত শুআয়ব আলাইহিস সালাম বলে আমি নবী ঠিক কথা, কিন্তু আমি শেষ নবী নয়। হযরত মুসা বলেন আমি রাসূল ঠিক, আমি নবী ঠিক, কিন্তু আমি শেষ নবী নয়। হযরত ঈসা আলাইহিস সালাম এসে বলেন আমি নবী ঠিক কথা, কিন্তু আমি শেষ নবী নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসলেন, আসার পর উনি নবুয়তের দাবি করলেন। দাবি করার সাথে সাথে উনি বলেন উম্মত সাবধান, আমি নবী ঠিক কথা, ঠিক যেমনি ভাবে আমি নবী, ঠিক তেমনি ভাবে আমি রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন। শুধু আমি নবী নয়, শুনো আমার থেকে, এক নম্বর আমি সাইয়্যিদুল মুরসালিন, দুই নম্বর আমি রাহমাতুল লিল আলামিন, তিন নম্বর আমি শফিউল মুজলামিন, চার নম্বর আমি খাতামুন নবিয়্যিন। খাতামুন নবিয়্যিন, আমি খাতামুন নবিয়্যিন। আল্লাহ বলে ওয়া খাতামুন নবিয়্যিন, আমার নবী মুহাম্মদ শেষ নবী। রাসূল বলে আমি খাতামুন নবিয়্যিন, আমি শেষ নবী। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শাফিঈ আযম, রাসূল আকরাম, রাহমাতুল আলম, নবিয়ুল আরব ওয়াল আজম, শাফিঈ আযম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, শাফিঈ মাহশর, সাকিয়ে কাউসার, সাহিবুশ শুকর ওয়াস সবর, সাহিবুল মিরাজ, সাহিবুল শাফাআত, সাহিবুল কাউসার, সাহিবুল মাকামুল মাহমুদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে আমি রাসূল ঠিক, যেমনি ভাবে আমি রাহমাতুল লিল আলামিন, তেমনি ভাবে আমি খাতামুন নবিয়্যিন, যেমনি ভাবে আমি সাইয়্যিদুল মুরসালিন, তেমনি ভাবে আমি খাতামুন নবিয়্যিন। ঠিক কি না কথা বলেন? বুঝা আসছে না? এতটুকু বুঝছেন যে আমার নবী যেমনি ভাবে আল্লাহর নবী, তেমনি ভাবে উনি শেষ নবী। তাহলে বোঝা গেল আমরা নবী আলাইহিস সালামকে বললাম ভালো কথা, রাসূলুল্লাহ আপনি বলেন আপনি কি? আল্লাহর নবী আমি রাসূল, আমি রাসূল, কিন্তু আমি সাথে সাথে শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। দলিল নেন, প্রথম কোরআন থেকে বলছি আল্লাহর নবী শেষ নবী, এখন হাদিস থেকে বলছি। আল্লাহর নবী বলেন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আল্লাহর নবী বলে আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। কিন্তু একেবারে অপছন্দনীয় হলেও মারাত্মক হলেও কথা সত্য, আল্লাহর নবী বলছেন আমার পরে 30 জন কাজ্জাব এবং দাজ্জাল, ফিতনাবাজ এবং মৃত্যু, 30 জন নবীর আগমন ঘটবে। এরা আসবে, নিজেকে নবুয়তের দাবি দেখাবে, কিন্তু এদের কোনো দলিল নাই, প্রমাণ নাই। ওই 30 জনের একটা নাম আছে গোলাম আহমদ কাদিয়ানী, আল্লাহর দুশমন, জালেম। নবী আলাইহিস সালামের প্রক্রিয়া ছিল, সিস্টেম ছিল, যে নবী যেখানে জন্মগ্রহণ করতেন, ওই নবী যেখানে মৃত্যুবরণ করতেন নবীরা, ওই নবীদেরকে ওইখানে দাফন করা হতো। কিন্তু এই জালেম এমন জায়গায় মৃত্যুবরণ করেছে, সে যদি তার দাবিতে সত্য হয়, তাহলে তাকে বাথরুমের মধ্যে, টয়লেটের মধ্যে, সেফটি ট্যাঙ্কের মধ্যে তাকে দাফন করা এটা ওয়াজিব হয়ে যায়। হযরত আদম আলাইহিস সালাম যেখানে ইন্তেকাল, সেখানে দাফন করা হয়। হযরত নূহ আলাইহিস সালামকে যেখানে ইন্তেকাল, সেখানে দাফন করা হলো। হযরত ইব্রাহিমকে যেখানে ইন্তেকাল, সেখানে দাফন করা হলো। হযরত নূহকে
আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। ওই খুবুস আর খাবাইস যেখানে বসবাস করে তোমার ইন্তেকাল সেইখানে, তোমাকে সেইখানে দাফন করা দরকার। তোমার মতো গোলাম আহমদ কাদিয়ানীকে সেইখানে দাফন করার দরকার ছিল, কিন্তু তোমার কিছু অন্ধভক্ত, তোমার মতো কিছু জালেম আল্লাহর দুশমন তোমাকে সেইখানে দাফন করে দেন। তোমার দাবিতে তুমি সত্যবাদী হলে তোমাকে টয়লেটে দাফন করা আছে। ওই গোলাম আহমদ কাদিয়ানী জালেমের সাথে তৎকালীন সময়ে আতাউল্লাহ বুখারী আমাদের একজন ছিলেন, উনি বহস করতেছিলেন, বলে যে আপনি গোলাম আহমদ কাদিয়ানী দলিল দেন, আল্লাহ কোরআনে আহমদের কথা বলছে কি বলে নাই? বলছে যদি আল্লাহ আহমদের কথা বলে তাহলে আমার নাম হচ্ছে গোলাম আহমদ, আমি গোলামকে বাদ দিলাম, আহমদকে সংযুক্ত রাখলাম, গোলামকে বাদ দিলাম, আমার নাম থেকে আহমদকে ঠিক রাখলাম, গোলামকে বাদ দেওয়ার পরে আমার নাম হয় আহমদ, অতএব আমি আল্লাহর নবী। হযরত আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলে ভালো কথা, তুমি যে কায়দাতে তুমি নবী হইছো, আমি ওই একই কায়দাতে তোমাকে নবুয়ত থেকে ক্যান্সেল করব। ভাই কিভাবে? আমার নাম আতাউল্লাহ, আমি আতা শব্দকে বাদ দিলাম, বাদ দেওয়ার পরে আমি আল্লাহ, তোমার নবুয়ত ক্যান্সেল করলাম, যাও তুমি এখন নবী না। তুমি যে কায়দাতে গোলাম আহমদ, গোলাম বাদ দিয়ে আহমদ ঠিক দেখলে, আল্লাহ কোরআনের মধ্যে আহমদ শব্দ উল্লেখ করেছে, এই জন্য তুমি আহমদ মানে আল্লাহর আসমান থেকে নবী হইছো, ঠিক ওই কায়দায় আমার নাম আতাউল্লাহ, আমি আতা শব্দ বাদ দিলাম, আল্লাহ শব্দ সংযুক্ত রাখিয়া, আল্লাহ শব্দ ঠিক রাখিয়া আমি নিজেকে আল্লাহ দাবি করলাম। তুমি যে আমাকে নিজেকে নবী দাবি করো আহমদ নাম দিয়া, ঠিক তেমনি ভাবে আমি আতাউল্লাহ আতা শব্দকে বাদ দিয়া আল্লাহ দাবি করিয়া তোমার নবুয়ত ক্যান্সেল করলাম। শেষ তোমার নবুয়ত ক্যান্সেল করে দিছে, এখন তুমি কে? আর উত্তর নাই। ফাবুলতাল্লাযী কাফার, মুখ বন্ধ হয়ে গেছে।